এটা কি আপনার দই? হ্যাঁ, জি একটা নিয়ে আসেন তো, একটা আনেন, ওই যে মাঠা আনেন একটা। এই দুইটা নিয়ে আসেন, আমরা ফ্যাক্টরিতে যাই। স্যার ফ্যাক্টরি নাই কি এখানে স্যার, মানে এখানে এই যে দোকানে বানায়। কোথায় বানান? এই ঘরেই বানাই স্যার। এইটাই তো দেখতে চাই, নিয়ে আসেন না এই দুইটা। কি চাবি কি অন্য তালার? না স্যার, এইটা এই তালারই? এত সময় লাগে কেন? পানি যায় তো। যে ওইটাই কি, ওইটাই কি ওখানে? এটা হলো যে কম্বল দিয়ে আপনি হার্ডবোর্ড দিয়ে ঢাইকে রাখলেই হয়ে যাবে। এখন কিছু আছে কম্বলের না, নিচে? স্যার, কিছু নেই। আপনি দইটা যে পাতেন তাই না, সেই পাত্রটা কোথায়? ওই যে বাটি কি? ওই বাটিতে একটু একটু দুধ দিয়ে ওরকম করে এগুলোতে ঢেকে রাখেন। জি, এই যে হার্ডবোর্ড দিয়ে ঢাইকে রেখে। ওইটা কি? দুধ দুধ বের করেন তো। বের করলাম। হুম, এটা 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 একটু দেখি। ওইটা কি? এটা স্যার ওই যে দই বসাইছিলাম তো, হুম, তো এটা হয় নাই, এটা এই ফ্রিজে রাখে দিই। কি করবেন এটা দিয়ে? এটা রাখে দিছি, মানে রেখে দিছেন কেন, মানে কি করার জন্য রাখছেন? কিছুই করার জন্য না স্যার। এই যে দই তো হয়েছে। না হয় নাই স্যার, এটা হয় নাই, বসে নাই। এই যে এগুলো স্যার আছে মাঠা। ঠিক আছে, আসেন আমরা কথা বলি। কোনটা এক্সপায়ার ডেট পার হয়ে গেছে দেখি দেখি দেখি। এটা বিক্রির জন্য না। আচ্ছা ওকে, যেটা এক্সপায়ারে আছে সেটা দেন। এটা হলো আজকে ওকে ওকে, এটা দেন, আজকে যেটা আছে সেটা দেন। এটা দেখি এটা হতো আজকের না, এটা একটু দেখি। আপনি বললেন ডেট এক্সপায়ার হয়ে গেছে, এই ডেটটা কে দেয় এখানে? এটা আমরা দেই। ওই যে ওখানে সিল আছে। আপনারাই দেন? জি আপনার এটা তো পাস্টোরাইজড না, না পাস্তুরিত না, না নরমাল। জি। হ্যাঁ, এটা আপনি কতদিন ডেট দিচ্ছেন? 10 দিন 10 দিন দিচ্ছেন। জি। কারণ পাস্তুরিত দুধ হলে আপনার 10 দিন যে সময়, আপনার এই কাঁচা দুধ তো 10 দিন থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে তো। মাঠা কি কি দিয়ে বানিয়েছেন? দুধ দিয়ে দুধ আর কি? চিনি দুধ আর চিনি, জি জাস্ট এটুকু। যেটুকু 100 টাকা লিটার আপনার না? জি। এখানে যে মানচিহ্নটা ব্যবহার করছেন স্যার। সেটার কাগজগুলি একটু দেন। বিএসটিআই এর, এই যে বিএসটিআই এর মানচিহ্নটা ব্যবহার করছেন না, জি তাহলে বিএসটিআই এর অনুমোদন আছে আপনার, তাই না? না বিএসটিআই তো এখন বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। ওকে, আপনি বিএসটিআই এর নিছেন, অনুমোদন নিছেন, তাহলে এটা দেন আমাকে। না স্যার, এটা বানাবার দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ বানাইতে দেওয়া হয়েছে স্যার। কি বানাইতে দেওয়া হয়েছে? বিএসটি বিএসটিআই এর অনুমোদন এখনো পাননি? না পাইছি স্যার। তো সেই কাগজটা দেন, অন্য যেটা কাগজটা অনুমোদন দেন। পেয়েছেন সেই কাগজটা দেন। কাগজটা তো আমার কাছে নাই স্যার। কার কাছে আছে? হ্যাঁ স্যার কার কাছে আছে, আছে? কার কাছে এখন আমি পরিদর্শন করতে বাধ্য। আমার স্বাস্থ্য আমার কাছে নাই, আছে। কার কাছে আছে বলেন? সময় নষ্ট করবেন না দয়া করে, যদি না থাকে বলেন নাই, আর যদি থাকে বলেন যে আমি আনছি। জি স্যার। সময় নষ্ট করলে যেটা হবে সেটা আপনার জন্য ঝামেলা হবে। আমার কাছে নাই স্যার। নাই, আপনি করেন নাই। করা হয়েছে স্যার। আবারও একই কথা, আমার করা কাছে হয়েছে কাগজটা মানে? নাই। কার কাছে আছে? কে সে বলেন? আরে ফোন দেন। দেখি ফোন দিতে কি। দেন ফোন দেন। আপনি সময় লাস্ট করলেন, পরে বললেন যে নাই, তখন তো দেখি। অন্য ধরে বেশি হবে। তবে আছে আছে আমরা কি আমরা কি সারা বিকালে এখানে অপেক্ষা করবো? না তাহলে কি বলছে কি? কারণ না আছে, ফোন দেওয়ার কথা বলি, কার ফোন দেন, ফোন দেন কথা বলি। আছে এখন দেখা গেল কোন জায়গা আছে স্যার, এটা পাগল নাকি? বিএসটি করা আছে স্যার, মানে কাগজটা কোথায় আছে এটা। শোনেন, কাগজ যদি আপনি দেখাতে না পারেন জি স্যার। তাহলে আমরা ধরে নেব আপনি ঠিক আছে, করেননি। টানায় রাখবানি পায়ে। হ্যাঁ, কিন্তু এখন আপনাকে দেখাতে হবে। একদম আর স্যার। আরেকটা হলো জি, যে আপনার এই দই কবে তৈরি করেছেন? আজকে তৈরি করছি স্যার। আজকে তৈরি করেছেন? জি। কতদিন এটা খাওয়া যাবে? এটা স্যার আমার শেষ হয়ে যায়, 2 দিন যায় 3 দিন যায়, আমরা মানে ফ্রিজে রাখি স্যার। উৎপাদন মেয়াদ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছেন না? স্যার আমরা তো নতুন করতেছি দুধটা তো স্যার। দিয়েছেন, দুধ তো দিয়েছেন। দুধের তো হ্যাঁ, জি, দুধের তো দিছি। সিলটা হ্যাঁ, ওই সিলিতে মারা যাবে। এটা মারা গেলে ভিজে থাকবো কিনা আজকে ওই বানাই রকম স্যার। সিলি করতে হবে। বেশি বানাই নাই, 3-4 দিন হয়েছে বানাইছি, বেশি লাগে দিবে। এখন ভালো করে শিখি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তৈরি করেন, অসুবিধা নাই। জি স্যার। কিন্তু দইয়ের জন্য বিএসটি এর অনুমোদন লাগে। দইও হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। আচ্ছা এই দুধও আপনার যখন মোড়কজাত করবেন, এটার আপনি বিএসটি এর অনুমোদন নেবেন, তারপরে উৎপাদন মেয়াদের তারিখ দিবেন। জি স্যার। ওকে,
এখন বিএসটি এর যে অনুমোদনের মানচিহ্ন ব্যবহার করছেন মানে আমরা ধরে নিচ্ছি অনুমোদন আছে, সেই অনুমোদনের কাগজটা একটু দ্রুত আমাদের কাছে নিয়ে আসুন। ঠিক আছে এই জায়গায় আমি স্যার রাখছি কাগজটা। আপনি কবে রাখবেন আমি জানি না, কিন্তু এখন দেখাইতে হবে তো আমাকে। আপনি যাকে ফোন দিলে ফোন দেন, আমি কথা বলি, এই সময় ডেট দেওয়া গেছে স্যার দুধ হবে এই জন্য না, এটা তো আছে 4/5/26, মানে গতকালকের ডেট। ওই তো এটা 22 গেছে, এটা আর দেই নাই গেছে এই মাত্র বলেন যে বিকেলে হবে না, বিকালে চা আছে না। দেন, ওই যে যাকে ফোন দিছিলেন ফোনটা আবারও দেন। লাউড স্পিকার বোঝেন? জি জি দেন, স্পিকারে দেন। তাহলে কি হচ্ছে? এটা তো ফোন যাচ্ছে না। বলছে স্যার। হ্যালো, এই যে স্যারের সাথে একটু কথা বলো। কি নাম ভাই আপনার? আমার নাম রিপন। রিপন, আপনারা এই প্যাকেটজাত দুধের কি বিএসটিআই এর অনুমোদন নিয়েছেন? জি, এটা তো আমার আব্বু নিয়েছিল। আব্বু তো একটু দেশের বাইরে আছে, আমি তো আব্বুকে ফোন দিলাম, কানেক্ট করতে পারলাম না আব্বুকে। তার মানে এটার কাগজ আপনি এখন দেখাতে পারছেন না, এই তো? আব্বুকে কানেক্ট করতে পারলে তো আমি খুঁজে বের করবো হয়তো। না না, আপনার বিএসটিআই এর অনুমোদন নিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ নথি। তো এইটা আপনি খুঁজে পাচ্ছেন না, এটা তো আসলে খুবই অদ্ভুত কথা। না দেখেন, আমি তো আসলে ওইভাবে দায়িত্ব থাকি না, মেইনলি আমি স্টুডেন্ট, আব্বু জিনিসগুলো দেখাশোনা করে তো ডকুমেন্টস গুলো আব্বুর কাছেই নরমালি থাকে। এখন আব্বু তো দেশের বাইরে গেছে, আব্বুকে আমি কানেক্ট করতে পারছি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, আপনার এখানে পেপারস নাই হিসাবে আমরা এটা গণ্য করছি। জি, ধন্যবাদ। শোনেন, আপনি স্যার যদি বিএসটিআই করে থাকেন, জি স্যার বিএসটিআই এর কাগজ সহ আগামীকালকে এই ম্যাডামের সঙ্গে দেখা করবেন। ঠিক আছে ঠিক আছে? জি স্যার আর এখন যে উৎপাদন মেয়াদ এগুলি দিচ্ছেন না, এজন্য সতর্ক করে আপনাকে 10,000 টাকা আমরা ফাইন করছি। এই জরিমানাটা পরিশোধ করতে হবে এখনই। আর যদি বিএসটিআই এর কাগজ না থাকে এবং বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করেন তাহলে জরিমানা আরো বাড়বে। ঠিক আছে? এটা স্যাম্পল হিসাবে এই করেন জি স্যার যে এখন জরিমানা পরিশোধ করেন। আর আগামী কালকে হচ্ছে গিয়ে বুধ, বৃহস্পতিবারের মধ্যে, মানে 7 তারিখের মধ্যে আপনার বিএসটিআই এর ওই কাগজটার একটা কপি আমাদের দপ্তরে আপনি দেখাবেন। ঠিক আছে? আর আমরা আপনাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে আপনি এটা একটা উদ্যোক্তা হিসেবে এটা শুরু করেছেন, কিন্তু মানচিহ্ন যদি ব্যবহার করে থাকেন তাহলে মানচিহ্ন সপক্ষে পেপার লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার আর স্যার যদি পেপার না থেকে থাকে তাহলে আপনি এটার জন্য আবেদন করবেন, সেই আবেদনের কপিটা আপনি এখানে রাখতে হবে। ঠিক আছে ঠিক আছে?